পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে তেহরানে আবারও হামলা চালালো দখলদার ইসরায়েল। এবারে জানিয়ে দিব 10 দিনেই ফুরিয়ে যাবে ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি। আরও জানাবো বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায়, রাশিয়ার সতর্কবার্তা। এবারে জানিয়ে দিব ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি ইসরায়েলের। সব শেষে জানিয়ে দিব ইরান নিয়ে আমি কি করতে যাচ্ছি কেউই জানে না ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। তেহরানে আবারও হামলা চালালো ইসরায়েল। তেহরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক স্থাপনাকে এ হামলায় নিশানা করা হয়েছে। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী এক্সে এক পোস্টে এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তেহরানে বিমান হামলা চালানো হয়েছে। এ হামলায় ইরানি সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের হামলার ভিডিও ছড়িয়ে পড়ছে। এতে ইরানের রাজধানীর পশ্চিমে কারাজের পায়াম বিমানবন্দরের কাছে একটি বোমা হামলার দৃশ্য দেখা যাচ্ছে। এর কিছুক্ষণ আগে ইসরায়েল জানিয়েছে তারা আবার তেহরানে হামলা চালাচ্ছে। উল্লেখ্য, গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। দেশটির চালানো এ হামলায় সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করা হয়। এই হামলায় ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 10 দিনেই ফুরিয়ে যাবে ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি। ইরানের মোকাবিলায় ক্রমেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল। দেশটি ইরানের হামলা ঠেকাতে খুব দ্রুতই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকটে পড়তে যাচ্ছে। আগামী 10 থেকে 12 দিনের মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি ফুরিয়ে যেতে পারে। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, ইরানের বর্তমান হামলার হারে ইসরায়েল তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 10 থেকে 12 দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে। এরপর তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণ বা যুদ্ধে আরও সরাসরি সহায়তা প্রয়োজন হবে। সূত্রটি জানিয়েছে, এই সপ্তাহের শেষের দিকেই ইসরায়েলকে কোনো ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে চায় তা নির্বাচন করতে হবে। তিনি বলেন, প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই অতিরিক্ত চাপের মুখে রয়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইতিমধ্যে কিছু ক্ষেপণাস্ত্র খোলা এলাকায় পড়তে যাচ্ছে। এসব ক্ষেপণাস্ত্র জনবসতিহীন স্থানে আঘাত হানবে, সেগুলো তারা ছেড়ে দিচ্ছে। বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার মুখে জনবহুল এলাকা বা গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ছোড়া সব ক্ষেপণাস্ত্র ঠেকাতে তারা ব্যর্থ হচ্ছে। এই প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ও সক্ষম। তবে অস্ত্র সংক্রান্ত বিষয়ে মন্তব্য করে ইসরায়েল। বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায়, বলছে রাশিয়া। চলমান ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায়। স্থানীয় সময় আজ বুধবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মারিয়া জাখারোভা বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামোয় ইসরায়েলের অব্যাহত হামলার কারণে বিশ্ব এখন বিপর্যয় থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে। এদিকে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর যোগাযোগ চলছে বলে জানিয়েছেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে রিয়ারকভ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দিলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি ভয়াবহভাবে অস্থিতিশীল হয়ে উঠবে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংসের দাবি ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করছেন, তেহরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঘোষণা দেওয়ার পর তাদের বিমান বাহিনী ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করছে। এর কিছুক্ষণ পর দেশটির সেনাবাহিনী জানিয়েছে তারা তেহরানকে লক্ষ্যবস্তু করছে। বুধবার এ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বিমান বাহিনীর যুদ্ধবিমান ইরানের শাসকদের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে। ইরানের শাসকদের দমনের প্রধান অস্ত্র এটি।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল তারা বুধবার তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইসরায়েলি চ্যানেল 12 এ খবরে বলা হয়েছে তেহরান ও আশপাশে ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। তবে ইরানের পক্ষ থেকে এখনও এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে তাদের বিমান বাহিনী তেহরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করছে। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বলছে তেহরানের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় শহরতলিতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বিবিসি জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর দিয়েছে। বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে উত্তর পূর্ব তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে। ইরান নিয়ে আমি কি করতে যাচ্ছি কেউ জানে না, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করবে কিনা এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি এটা করতে পারি আবার নাও করতে পারি। হোয়াইট হাউসের লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট কথা বলেন। এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আল জাজিরা। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কাছাকাছি যাচ্ছে কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তরে বলেন, আমি এটা বলতে পারি না। আপনি কি সত্যিই ভাবছেন যে আমি এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি? ট্রাম্প বলেন, আপনারা জানেন না আমি এটাও করতে যাচ্ছি কিনা। আমি এটা করতে পারি আবার নাও করতে পারি, মানে কেউ জানে না আমি কি করতে যাচ্ছি। ইরান অনেক সমস্যায় পড়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এবং তারা আলোচনা করতে চায়। আর আমি বলেছিলাম, কেন তোমরা আগে আমার সঙ্গে আলোচনা করনি? এত সব মৃত্যু ও ধ্বংসের আগে কেন তোমরা আলোচনা করনি? আত্মসমর্পণের বিষয়ে খামেনির বার্তা। ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে হুঁশিয়ারি করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, চাপিয়ে দেওয়া যুদ্ধ বা শান্তি কোনোটাই মেনে নেবে না ইরান। তিনি দৃঢ়ভাবে বলেন, ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। এই জাতি কারো চাপের মুখে কখনোই আত্মসমর্পণ করেনি এবং করবে না। উল্লেখ করে তিনি বলেন, ইরান চাপিয়ে দেওয়া যে কোনো যুদ্ধের মতোই চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মঙ্গলবারের এক মন্তব্যের বিষয় বলেন, যারা বুদ্ধিমান এবং ইরানি জাতি ও এর ইতিহাস সম্পর্কে জানেন তারা কখনো হুমকির ভাষায় এই জাতির সঙ্গে কথা বলবেন না, কারণ ইরানি জাতি কখনো হুমকির কাছে মাথা নত করে না। যে কোনো সময় মাঠে নামতে পারে ইরানের মিত্ররা। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো। ইসরায়েল ঘিরে চারপাশের বিভিন্ন দেশেই ছড়িয়ে আছে এসব মিলিশিয়া বাহিনী। ইরান দ্রুত সময়ের মধ্যে এসব মিত্র গোষ্ঠীগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই তুলে ধরা হয়েছে। খবরে বলা হয়, এই গোষ্ঠীগুলো সক্রিয় হলে তা সমগ্র অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে। এ খবরে আরও বলা হয়, যদিও ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো চাপের মুখে আছে এবং তাদের সক্ষমতা কমছে, তবুও তারা টিকে আছে। বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে বা তাদের ঘাঁটি থেকে ইরানের দিকে হামলা চালানো হয়, তবে ইরান এর কঠোর জবাব দেবে। আর সেই জবাব কেবল সরাসরি নয়, বরং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সহযোগী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করে দেওয়া হতে পারে। গত কয়েক মাসে ইসরায়েলের হামলায় লেবাননে হিজবুল্লাহ সহ একাধিক ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলেও তাদের মূল কাঠামো এখনও বিদ্যমান, বিশেষ করে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়ারা এর আগেও যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও লজিস্টিক কনভয়ে হামলা চালিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে এসব হামলা আবারও শুরু হতে পারে। এই পরিস্থিতি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। এর প্রভাব সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন এমনকি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও ছড়িয়ে